রাতের আধার, শুনশান অন্ধকার। এমন সময় একটি মাদ্রাসায় আসেন বেশ কয়েকজন। এরপরই সেখানে শুরু হয় নাইট গার্ডের নিয়োগ পরীক্ষা। তবে বিষয়টি জানতে পেরে মাদ্রাসায় জড়ো হন স্থানীয়রা। তারপর শুরু হয় নিয়োগ পরীক্ষা নিয়ে হট্টগোল। স্থানীয়দের অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে রাতের আধারে ওই মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা নেওয়া হচ্ছিল। বিষয়টি জানতে পেরে আশপাশের গ্রামের শত শত মানুষ মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে পরীক্ষা নিতে বাধা দেন। সে সময় নিয়োগ পরীক্ষায় জড়িত মাদ্রাসার সুপার, সভাপতি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজির প্রতিনিধি পরিচয় দেওয়া এক নারী কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রায়ত করতে কোনো পরীক্ষা বাংলাদেশে বর্তমান এখন নেই, হয়তো আমি লিগের আমালে হয়ে গিয়েছে, এখন তার হবে না। পরে আমি ইউনো মেহাদের সাথে কথা বললি সে 2-3 বার ফোন দেওয়ার পরে রিসিভ করে বললো কে, আমি পরিচয় দিলাম, দিয়ে বললাম যে স্যার এই ব্যাপার, আমাদের মাদ্রাসায় এর আমি একটা নিয়োগের পরীক্ষা আছে, আপনি কি জানেন কিনা। তা বলছে যে কোন মাদ্রাসা। আমি বললাম যে এটা হচ্ছে পুটিমারি আউলিয়া দাখিল মাদ্রাসা, 15 নম্বর ফুলের ইউনিয়ন, 5 নম্বর ওয়ার্ডে। তা কাছে যে না, এই বিষয়টা আমি তো অবগত না, তা এটা কিভাবে হচ্ছে, রাত করে পরীক্ষা হয় নাকি। আমি বললাম আমি আপনার কাছে আমি শুনতে চাচ্ছি। আমরা এখন চাচ্ছি যে এই পরীক্ষাটা সুষ্ঠুভাবে হয়ে একটা প্রতিষ্ঠান সুষ্ঠু ভালোভাবে চলে। শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পুটিমারি আউলিয়া মাদ্রাসায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মাদ্রাসা সুপার ও ডিজির প্রতিনিধি পরিচয় দেওয়া এক নারী কর্মকর্তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে মাদ্রাসা সুপার রুহুল আমিনের দাবি, নিয়ম মেনেই পরীক্ষা নেওয়া হচ্ছিল। ইতিমধ্যে এই ছেলেরা এসে এইভাবে বলতে, যে আপনি কীভাবে পরীক্ষা নিলেন। আমি বললাম আমি পরীক্ষা নিয়মতান্ত্রিকভাবে নিয়েছি। তাহলে কোনো নিয়মে হয়নি। আমাদের এই কমিটিতে 5 জন সদস্য থাকে নিয়োগ কমিটিতে। মাধ্যমিক অফিসার স্যার থাকেন, আর একজন থাকেন ডিজির প্রতিনিধি, তিনি ঢাকার থেকে আসছেন। 2, 3 নম্বর এই শিক্ষক দীর্ঘ শিক্ষক প্রতিনিধি থাকে। 3, 4 নম্বর এই মাদ্রাসার যিনি সভাপতি উনি থাকেন। 5 নম্বর সুপার থাকেন। এই কমিটি গঠন করা হয়েছে, প্লাস স্যারকে জানানো হয়েছে, স্যার তার প্রতিনিধি পাঠাইছে। তবে জানা যায় নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল 12 জনের। হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন মাত্র 10 জন, আর নিয়োগ পরীক্ষা কেন্দ্রে পাওয়া যায় মাত্র 3 জন পরীক্ষার্থীকে। নাইমুল হাসিব, কালবেলা।